नमस्कार आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आजके एकटा भिन्न स्वादेर रेसिपि सकलेर साथे शेयर करब। आमरा छाना दिए साधारणत मिष्टि जातीय खाबार बानिये थाकी, किन्तु आजके सेई छाना दिए बानाबो दारुण स्वादेर पकोड़ा। और ये पकोड़ागुलो बाइर थेके एकदम क्रांची मुचमुचे हय, देखेई बुझते पारछेन। खेतेও भीषण टेस्टी हय, गरम गरम ससेर साथेও दारुण जमे। बाड़ीते गेस्ट एलेও चायेर साथे एरकम पकोड़ा बानिये परिवेशन करते पारेन। एटा बानानोरও कोनो झामेला नेই। तो चलुन एकबार चट करे रेसिपिटा देखे निই। একটা প্লেটে আমি 500 গ্রাম দুধের ছানা নিয়েছি। ছানাটা একদম ভালো করে জল ঝরিয়ে রাখা আছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। একটা সেদ্ধ আলু দিয়েছি, আলুটা মাঝখান দিয়ে কেটে দিয়েছিলাম। আলুটাকে হাত দিয়ে এইভাবে স্ম্যাশ করে ছানার সাথে দিয়ে দিতে হবে। এরপর দিয়েছি পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ দিলাম, আর দিলাম হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলাটার মধ্যে রয়েছে জিরে, মৌরি আর গোটা গরম মশলা। শুকনো কড়াইতে একটু নেড়ে গুঁড়ো করে রেখেছিলাম, ওটাই দিয়েছি হাফ চামচ। আর দিয়েছি 2 চামচ চালের গুঁড়ো। এটা কেনা চালের গুঁড়ো, যে কোনো চালের গুঁড়ো দিলেই হবে। এখন ছানার সাথে এগুলো সব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে সবটা ভালো করে মেখে নিচ্ছি। আর মাখাটা যদি একটু প্যাচপ্যাচে মনে হয় সেক্ষেত্রে আর একটু চালের গুঁড়ো অ্যাড করে এরকম একটা ডো তৈরি করে নেবেন। ডোটা আমি রেডি করে নিয়েছি। এটা কিন্তু খুব একটা পাতলা নেই, যে কোনো শেপে দিলে এটা শেপ চলে আসবে। তো আমি অল্প পরিমাণে একটু লেচি নিয়ে হাতের মধ্যে তালুতে এইভাবে ঘষে লম্বা শেপে দিয়ে দিলাম। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন। তবে এইরকম শেপ দিলে অল্প তেলে চটপট ভাজাও হয়ে যায় আর দেখতেও সুন্দর লাগে। সবটা আমি রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজার পালা। আমি একটা প্যানের মধ্যে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি। এটা ভাজার সময় শুরু থেকেই লো ফ্লেমে কিন্তু রাখা যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। আগে তেলটা ভালো করে গরম করে নেবেন একদম হাই ফ্লেমে। তেলটা একদম খুব ভালো করে গরম হলে পকোড়াগুলো দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আস্তে আস্তে করে ভাজবেন। তবে লো ফ্লেমে কখনোই ভাজবেন না, সেক্ষেত্রে ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে। মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে এবং কন্টিনিউ নাড়তে হবে, যেহেতু ছানা আছে চট করে লাল হয়ে যাবে। এইভাবে ভাজলে পকোড়াগুলো একদম ক্রাঞ্চি হবে, মুচমুচে হবে। পকোড়ার কালারটা ঠিক এই রকম এলে তুলে নেবেন। আর পকোড়াগুলো যদি কোনো এয়ার কন্টেনারের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু এরকমই মুচমুচে থাকবে। খেতেও এটা দুর্দান্ত লাগে, একবার বানিয়ে দেখতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।